তো আসসালামু আলাইকুম গাইস, কি খবর তোমাদের? আশা করি সবাই ভালো। সালাম দিলে আমি ভালো আছি। তো আজকে যাব ঐতিহাসিক এক মসজিদ, যে মসজিদের নাম হচ্ছে পাগলা মসজিদ, যেখানে যেই মানতি করবেন সেসব মানতি পূরণ হয়। তো সেটা আর কি দেখার জন্য আমরা যাব। তো তোমরাও দেখবা, তোমরা সাথে থাকো, দেখো, দেখতে পেলে আনন্দ পাবা। তো এখান থেকে ওবায়দুল্লাহর বাইরে থেকে ফোনটা আমি নিয়ে নিলাম, কারণ আমি একটু ভিডিও করতে চাই, আমি একটু ক্যামেরাম্যান ফিল নিতে চাই। কারণ আমি ভাই ক্যামেরাম্যান হতে পারবো, সুন্দর ক্যামেরাম্যান করবো আমি। আর এখানে সবাই আমরা গাড়িতে উঠে বসছি। তো একটু ক্যামেরাটা ঠিক করতে হবে, ক্যামেরাটা অ্যাঙ্গেল আনতে হবে। তো এই দেখো ক্যামেরা অ্যাঙ্গেল এনে ফেলেছি। তো গাড়িও কিন্তু মোটামুটি আমাদের স্টার্ট নিয়ে নিছে। তো আমরা এখানে মিশুকি চলাফেরা করি। আর এই যে দেখতেছো আমারে, আর এই যে ওবায়দুল ভাই, এই যে আজমির ভাই আমাদের। তো তারা যে ভাই বেশি যে ফ্যাশন, ওদের এত ফ্যাশন কেন ভাই? ওদেরকে বুঝতে পারি না। এই চ্যানেলের সামনে যখন আমার আসবা, ঠিক আছে, আমার এই যে যখন ভিডিওটা শুরু করবে, তোমরা কম ফ্যাশন নিবে, ফ্যাশন নিবো আমি। কারণ মেক ক্রাশ খাওয়াইতে আমার, তোমরা তোমাদের উপরে যদি মেক ক্রাশ খাই তাহলে কি হইব? তো ওদেরকে বুঝে আর লাভ নাই ভাই। তো তোমরা সামনের দৃশ্যগুলো একটু দেখো, সামনের দৃশ্যগুলো কত সুন্দর দেখতেছো। তো দেখো আমার ভাই ড্রাইভারের সাথে কি জানি চুক্তি করতেছে ভাই, মানে ভাড়া লাগে কিছু কাজ করতেছে, ভাড়া কমায় রাখার জন্য এই সেই বক্কচক্কর। তো তারা করুক বক্কচক্কর, তাদের বক্কচক্কর, আমার দেখে লাভ নেই। আমি তো আমার মতো যাইতেছি। আর আমাদের এখানের ভাই রাস্তাঘাট এত ভাঙাচোরা ভাই, কি বলবো। তো ভাই যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা পাগলা মসজিদের সামনে এসে পড়েছি। তো আমরা সবাই গাড়ি থেকে নামতাছি। আর ড্রাইভারটা কেন জানি বারবার ভাই আমাদের দিকে তাকায় তাকায় হাসে ভাই, মুস্কি মুস্কি ভাই। আর এখানে এখন ভাড়া নিয়ে কাজ হইতেছে। তো ভাড়াটা আর কি আমি দিতেছি, আর আমার ভাইও মিলাই জিলাই দিতেছে। আর এখানে আমার ছোটো ভাই বেশি প্যাক প্যাক করতেছে। তো যাক, প্যাক প্যাক করুক। তো দেখতে পাচ্ছ পরিবেশটা। আর এই যে এদিকে অনেক কিছু বেচে, কোরআন শরীফ, তসবি, টুপি, আর অনেক কিছু বেচে। আর এই জায়গাটা দেখতেছেন, এই জায়গাটাতে হয় কি, মানুষ অনেক কিছু মানতি করে, আল্লাহর রহমতে মানতিগুলো পূরণ হয়। পূরণ হওয়ার পর তাই হয় কি, এখানে যারা যেসব দেয়, মুরগি, ছাগল, গরু, টাকা পয়সা, ধন সম্পদ, অনেক কিছু দেয়। এগুলা দেয়, দিলে যার নিয়তে দেয়, ওই সব নিয়তটা পূরণ হয়। আবার ওই সব জিনিসগুলো আবার কি করে, তারা নিলামে তুলে এগুলো আবার বিক্রি করে। তো এখানে হয় আর কি, আমরা তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করবো। তারা আমরা সামনে যাইতেছি। আর এখানে এই তো কম মানুষ, যদি শুক্রবার হতো তাইলে বুঝতে পারতাম ভাই, আমরা ভিতরেই ঢুকতে পারতাম না। শুক্রবার হলে এত পরিমাণ মানুষ হয়। আর এখানে যে মানুষ এত কিছু দেয়। আর এই যে ভাই দেখো এখানে আছে, এই যে এখানে অনেক কিছু আছে, এই যে মোমবাতি, এই দেখো ভাই মোরগ, মুরগি করকরায়, এই যে ভাই মুরগি এখানে মুরগির অভাব নাই ভাই। তো এই যে আমি তো মুরগির সাথে শয়তানি করতেছিলাম, আমি ডাকতেছিলাম, মুরগি, কক 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 কক। আমি কইতাছি ওবায়দুল ভাই যে ভাই ভালো করে ধরো আমারে, আমি মুরগি লুয়াই যাই, একটা লুয়াই তো লুয়া ভেঙে জিগা। আর এখানে কিছু মহিলারা ছিল, আমি চেষ্টা করতেছিলাম গাইজ মহিলাদের কম দেখানোর, কারণ এটা একটা আমার ঠিক না, কারণ এটা আমার দিক দিয়ে ঠিক না, কি জন্য আমি জানি না। তো এদিকে তো দেখলামই। তো আরেকটা জায়গা দেখাই যেখানে আর কি এগুলা দেয় বা নিলাম উঠে, ওইখানে একটা লেখালেখি হয় নাম। তো এই যে এই জায়গাটাতে সেই লেখালেখিগুলো নাম হয়, আর ডাকটা হয় যে কে কয় টাকা দেয় এটা নিবে, আর কে এমন ধরনের অনেক কিছু ভাই, এটা বিভিন্ন ধরনের। আমি তো এখানে থাকি না, তাই আমার বেশি একটা ধারণা নাই। আর এখানে কিন্তু মাঝে মধ্যে 10,000 টাকার জিনিস আপনারা 5,000 টাকাও পেয়ে যাবেন। আবার এখানে মনে করেন যদি কেউ গরিব অসহায়, কোনো কিচ্ছু করতে পারতেছেন না, ধরেন আপনার মা অসুস্থ বা কিছু একটা টাকা পয়সার অসুবিধায় আছেন, তাইলে এই জায়গায় আসবেন, ডকুমেন্ট দেখাইতে পারলে আপনাদের এখান থেকে ফুললি সাহায্য করবে। যত টাকা লাগুক, 10,000, 20,000, এমনকি 1 লাখ টাকা যদি সাহায্য লাগে তারা দিবে। এদিক দিয়ে অনেক প্রায় একটা ভালো সুবিধা করছে। এই জিনিসটা দেখে আমি অনেক খুশি। আসলে এই মসজিদটা সেই ভাই, এই জায়গাটাতে এত একটা আনন্দ লাগে ভাই, বলার মতো না ভাই। এই জায়গাটা অনেক সুন্দর। আমি আমার বাইরে বলতেছি যে ভাই চলো না, পারলে এই জায়গাটাতে আমরা আরও ঘন্টাখানিক থাকি, কিন্তু আর রাজি হইতেছে না, কইতাছে না বাসায় চলে যাবো। কিন্তু আমার এখান থেকে মনটা চেতে আছে না বাসায় যেতে ভাই, এত ভালো লাগতেছে ভাই, বলার মতো না। আর এনে সবাই আনন্দের ভিতরে আছে। তো এই যে ছোটো ভাইটা আমার, সে হাসে খালি মুসকি মুসকি। আর এখানে মানুষটা কীভাবে যেন খারাপভাবে তাকায়, যেন কি আমরা কেমন ভাই বুঝি না, এমনভাবে তাকায় কেন মানুষটা। আর এদিক দিয়ে ওবায়দুল ভাইয়ের চুলকানি উঠে গেছে, তিনি ছাগল সাথে ড্যান্স করবে। তো দেখি ভাই ড্যান্স করো, এ ভাই আসতে ভাই, ছাগল মরে গেলে কিন্তু ভাই জরিমানা দিতে হবে ভাই। দেখো ভাই ছাগল আমাদের সাথে ড্যান্স দিতে হবে ভাই। ওরা এই ভাই জ্বালাইস না ভাই, এইভাবে জ্বালায় না ওবায়দুল ভাই, একটু সাবধান ভাই, একটু আদর। আচ্ছা ভাই আমি একটু আদর করি যেন, ওই যে ভাই আমি একটু আদর করতেছি ভাই, ভালোই লাগতেছে ভাই। ওয়াও, আদরটা ভাই করলে সে লাগতেছে। ছাগলটা অনেক কিউট কিউট কিউট। ইস ভাই আমি একটা আমার ছাগল কিনবো ভাই, আমি ভাই ফার্ম বানাবো একটা, ঠিক আছে। আর এদিকে এই যে আমার নলা ভাই, সরি ওকে নলা বলার জন্য, মানে ওর চলাফেরাটা ভাই এমন কেমন ভাই, একটু শরমই টাইপের ভাই, ওর শরম পায় প্রচুর ভাই। তো বলতেছে যে এখানে একটা ঘটনা হয়েছে আর কি, এই ঘটনাটা আর কি বলবে, মানে এখানে একটা কিছু হয়েছিল, এরপরেই এখানে পাগলা মসজিদটা আর কি তৈরি হয়েছে। তো ঘটনাটা কীভাবে হয়েছে তার সাথে এটা আমি জানবো, তার আমি একটা বড় করে ইন্টারভিউ নেব, ঠিক আছে। তো তোমরা দেখো। গাইস জানেন না, এটা হলো এমন একটা জায়গা যা আপনারা বিশ্বাস করবেন না। আমি
প্রায় আমি আমার নানুর মুখ থেকে শুনছি যেদিন আমি যখন জন্ম নিছি তখন আমার সাথে একটা জিন বর করছিল। ও প্রায় আমার নিয়ে যেতে চেয়েছিল, আমার পুরো শরীরের রং লাল নীল হলুদ এরকম হয়। তখন আমার নানু কাঁদতে কাঁদতে এই জায়গায় আসছিল, আইসা অনেক কান্নাকাটি করতেছে। পরার পরে একজন বোর চাদর আর কি কালো চাদর দিয়ে পুরো চেহারা ডাইকা আইসা শুনছে কি আমার নানুর মুখ থেকে, আইসা আমার মাথায় হাত দিচ্ছে, হাত দিয়া বলছে যে যা তোর নাতিরে নিয়ে যা, তোর নাতিরা কিচ্ছু হইব না। এরপরের থেকেই ভাই বিশ্বাস করেন, আমার বিশ্বাস হয়ে গেছে যে পাগলা মুচিদের জিনিস, এই পাগলা মুচিতে মানত করলেই আপনার মানত 100% হবে। কিন্তু বিষয় এনে আপনার খাঁটি দিল দেওয়া করতে হবে। আর তার থেকে বড় বিষয় হলো আপনি যায়া কান্না করতে হবে, চোখের পানি ফালাইতে হবে, অজোরে কান্না। যেই কান্না মনে করেন একটা মানুষ প্রেমে পড়লে ছেঁকা খাওয়ার পর যেমনি কান্দে এমনি কান্দে এনে যদি মানত করেন বা এর কাছে চান, মাথায় স্মরণ রাখবেন আল্লাহর আগে বইলা লইতে হইব, উনি উসিল্লা। আল্লাহকে বইলা পরে যাদের কাছে যাই বলেন তাই আপনার রেহাই দিব। এই জায়গায় তো গাইস শুনতে তো পারলেন আমার ভাইয়ের মুখ থেকে সব ঘটনা। আসলে কিন্তু ঘটনাটা বাস্তব, আমার ভাই মরা অবস্থা ছিল, এটা একবারে ছোটো থাকতে। তো তখন মানত করছিল, আল্লাহ রহমত করছে বিদায় বাঁচতে পারছে। আর ওই লোকটি যে উনি ছিল উসিল্লা, ঠিক আছে। তো আপনাদেরও কোনো যদি এমন কিছু থাকে আপনারা আসবেন, মানতে করবেন, ইনশাল্লাহ আমি দোয়া করি পূরণ হবে। তো আর আমার যে অবস্থাটা এখন ভাই, আমার অবস্থাটা প্রচুর খারাপ, কারণ আমার চ্যানেলটার অবস্থা খারাপ। তো তোমরা চ্যানেলটা একটু সাপোর্ট করার চেষ্টা করো। আর আমি এমন ব্লগ আরও 4-5টা বানাইতেছি, তো এগুলো আপলোড করতে আমার একটু সময় লাগে, কারণ আমি রাইট থেকে এডিট করতে পছন্দ করি আমার ভাইজান। আর ভাই দিনে দিন যা দেখতেছি আল্লাহর রহমতে আমার আইডিটার অবস্থা অনেক খারাপ হইতেছে। তো তোমরা কিন্তু একটু চেষ্টা করলে কিন্তু পারো আমার আইডিটা ঠিক করতে। তো সমস্যা নেই, তোমাদের উপরে ছেড়ে দিলাম। তো আমি চাই এর থেকে আর ভালো ভালো তোমাদের ব্লগ দিতে। আর আমার এখানে ভাই একটু শরম লাগতেছে ভাই, ঠিক আছে। আমি ফার্স্ট টাইম না, আরেকটা ব্লগ করছি, এটা আমার সেকেন্ড ব্লগ। তো একটু শরম লাগবে। আর এটা হচ্ছে যে গেট, এই গেট এখন বাইরেতে আছি। আর এই যে এটা হচ্ছে নামাজের স্থান, ওই পাশটা। এদিকেও মানে যখন শুক্রবার বা ঈদের দিন তো জায়গায় পাবেন না, শুক্রবার হলেও জায়গা পাবেন না, এত পরিমাণ মানুষ হয় এই পাগলা মসজিদে। তো এই যে আমরা রাস্তায় এসে বসছি, আর এখানে কিন্তু এক ধরনের খাবার পাওয়া যায়, যে খাবারটা কোনো দেশে আপনি পাবেন না, সেটা হলো একমাত্র বাতাসা। আর এখানে কিছু ফকির আছে, অভিনয়ের ফকির। আমি দাঁড়ান একটা ফকিরকে আপনাদের দেখাইতেছি, কারণ ওই এদিকে আশেপাশে আছে, যে ঢং করে ও ঠিক সুস্থ, কিন্তু এই যে ভাই এই সেই ছেলে, ও একদম সুস্থ, কিন্তু ও হাঁটতে পারে চলতে পারে, কিন্তু এমন ঢং করে আর পা নাই বোবা ও সে কিন্তু 2 নাম্বারই করে মানুষকে লুটফুট করতেছে ধরতে গেলে। ওরা কিন্তু পুলিশে দেওয়া দরকার, এটা আমি জনগণের উপরে ছেড়ে দিলাম। আর এই সেই পাগলা মসজিদ দেখছেন ভাই কত সুন্দর, মাশাআল্লাহ বলেন সবাই, এত সুন্দর মসজিদ। আর ওই দেখেন ভাই ওদিকে একটা ব্রিজ আছে, আগে পাগলা মসজিদটা আমি দেখাই, পরে আমি ব্রিজের ওদিক যাবো। তো এখন ব্রিজের ওদিক যাইতেছি আস্তে আস্তে হেঁটে হেঁটে। আর মানুষের তো আমার দিকে যেভাবে খালি তাকাই রে ভাই। তো ভাই তাতে তাকানো থেকে ভাই আমার কোনো লাভ নাই, আমি নিজে একটা হ্যান্ডসাম পোলা, স্বাভাবিক আমাদেরকে তাকাতেই পারে মানুষ। আর আমি একটু নতুন ব্লগার, তো সবাই আমাকে দেখে আতঙ্কিত যে কিরে ভাই এইটা আবার কই থেকে আসলো, একে তো কোনোদিন ইউটিউবে কোনো গানে দেখি নেই। কিন্তু না ভাই, এখন আমাকে সব জায়গায় দেখবা ইনশাল্লাহ। আমি প্রায় এখন ভিডিও আপলোড করব, আর মিস্টেক করবো না। কিন্তু একটা সমস্যা কি, আমার ফোনটা একটু সমস্যা, ভাঙাচোরা, তো আমার মনে করো এডিট করতে অনেক সময় লেগেছে। তো গাইস দেখতে দেখতে কিন্তু আমরা ব্রিজের উপরে এসে পড়েছি। আর যে এই ব্রিজটা একসময় অনেক পানি থাকতো, অনেক পানি টলমল করতো ভাই, এখানে পোলাপান গোসল করতে ব্রিজ থেকে নদীতে লাফ দিত। তো আজকে এই নদীটা মরা নদী বলে এই নদীটাকে সবাই, কারণ নদীটা নাকি মরে গেছে, নদীতে কোনো ঢেউ নাই। যে নদীতে কোনো ঢেউ নাই আর সেই নদী মারা যায়। আর এই দেখো পাগলা মসজিদটা কত না সুন্দর দেখা যাইতেছে, মাশাআল্লাহ। আর এখানে এই যে কোরআন শরীফ, এখানে জায়গায় জায়গায় বিভিন্ন সব কোরআন শরীফ ডুবিয়ে বিক্রি করে এভাবেই ফুটপাতে। তো এখানে ওরা না এই যে ছবি তোলা শুরু করে দিচ্ছে, মানে ওরা জেনে যাবে ছবি। ও ভাই দেখো স্টাইল উড়ে রে। আবার আমাকে বলতেছে ছবি তুলতে, তো আমি একটা ছবি তুলে দিতেছি। তো আমি দিলাম একটা ছবি তুলা। আর আমার ফোনে কিন্তু একটা সিস্টেম আছে কি, ভিডিওর সাথে সাথে কিন্তু ছবিও তোলা যায়। তো আমি তুলে দিচ্ছি কিন্তু একটা ছবি। তো ছবিটা দেখতে চাইলে স্ক্রিনে আমি দেখাইতে পারি, দাঁড়াও দেখাইতেছি তোমার স্ক্রিনের ছবিটা। তো এই যে ভাই দেখো ছবিটা, মাশাআল্লাহ ভাই, যে এডিট মারছে মা গো মা, আমি এডিট দেখা ভাই অবাক ভাই। দেখো ন্যাচারাল করে ভাই, ওরা ন্যাচারাল কত কালো, আর ওরা এডিট মারা ছবিটা কি করছে ভাইরে ভাই, আইরে ভাই। তো সমস্যা নাই, এটা সবাই ভাই মোটামুটি ছবিতে সবাই একটু সুন্দর দেখানোর জন্য এডিট করে। তো ইনশাল্লাহ আমিও করবো একদিন আমার ছবিকে এডিট, কারণ আমি আমার ছবিকে বেশি এডিট করতে পারি না। তো ভাই এডিটের কথা বাদই তো, তো আমার ভাই অনেকক্ষণ ব্লগ করছে, আমার ভাই রাতু সব ব্যথা হয়ে গেছে, মুখপঞ্চিত ব্যথা হয়ে গেছে। তো আমি নিছি ভাইয়ের কাছ থেকে। সো পাগলা মসজিদটা কত সুন্দর, ঐতিহাসিক পাগলা মসজিদ ভাই, তোমরা আসবা
একদিন ফ্যামিলি নিয়ে আসবা, কিন্তু তোমরা সিঙ্গেল হইতে আসতে পারবো। এই যে আমার দুই ভাই কি খুশি। আর আমার ভাইয়ের কথা শেষ হয় না, আমি আবার শুরু করছি ভাই। আর আমার যে ফ্যাশন রে ভাই, আমি সবসময় এভরিথিং আমি ফ্যাশনের উপরে পছন্দ করি। আর এই পাগলা মসজিদ ভাই আমার এত ভালো লাগে ভাই, আমি সবসময় দেশে আসলে আমি এই পাগলা মসজিদ আসবি ইনশাল্লাহ। কারণ আমার এই পাগলা মসজিদ আমার কাছে অনেক ভালো লাগে। এই জায়গাতে না কেমন একটা মহব্বত আমার কাছে জড়ে গেছে, ঠিক আছে। তো এখানে অনেক ভালো লাগে, আনন্দ ফিল। আর গাইস তোমরা যে এই জায়গাটা দেখতেছো, ঠিক আছে, এই জায়গায় আগে উজুখানা ছিল একটা, সবাই উজু করতো। এই নদীটা এখন মরা নদী হয়ে গেছে, তো এখানে কেউ উজু করে না, কারণ এখন নদীটা মরে গেছে, এখানে পানি অপরিষ্কার হয়ে গেছে। আর এদিকে আমার বাইক হারিয়ে আইছে, ঠিক আছে। তো ভাই আমি আমার ভাইয়ের কাছ থেকে মোবাইলটা ছিনায় নিছি। তো এর ভিতরে আমরা সবাই উপরে উঠতেছি, দেখেন কি আর রিস্ক নিয়ে উঠতেছি আমরা। তার ভিতরে আবার এখানে দেখবেন একটা চ্যালেঞ্জ হইব, আমার ভাইয়া বলবে যে বলতেছে যে কে এখান থেকে দৌড় দিয়ে নিচে নামতে পারবে, কিন্তু কেউ রাজি হয় না। একজন রাজি হয়েছে, কিন্তু সেটা হলো আমাদের ফাইল ভাই। কিন্তু সে অর্ধেকটা গিয়ে আবার চলে আসছে। এলা বুঝেন কি এমন চ্যালেঞ্জটা সে অ্যাকসেপ্ট করতে গেছে। কি করবো ভাই, এখন তো আর কিছু করার না। এই যে আমার ভাই দেখেন কি সুন্দর নামতেছে, এই যে ডরাই গেছে, দেখছেন। এগুলো কিন্তু ঠিক নেই যে আবার উঠতেছে। ভাই তুমি যদি এই জায়গায় যদি পড়তা, তোমার কি হইতো ভাই, তুমি তোমার নিজের মুখ দিয়ে বলো ভাই। এখানে এটা কিন্তু আমাদের চ্যালেঞ্জ ছিল যে এখানে কে তাড়াতাড়ি রানিংয়ে নামে দুধটা যেতে পারবে। যে আমি দুধটা রানিং গেছি, যদি পানিতে পড়ে যাই তাহলে আমি খেলা হারে যাবো, কিন্তু আমি পারতাছিলাম না জিনিসটা। তো ভাই আমি হার মানতেছি কাছে, না ভাই আমি পারব না ভাই। তো নাজমির ভাই তুমি কিছু বলো ভাই। ভাই দেখছেন ভাই কি ভয় পাওয়ার পর্যায়ে আসছিল সবাই। যে এই রাস্তাটা হলো বাগলা মসজিদের বাইরে, এই সুজে কবরস্থান আছে। তো সরি আমাদের টাইম নাই, তো তার জন্য আমরা এই কবরস্থানটা দেখাতে পারি নাই, দুঃখিত। তো হঠাৎ করে আমার ভাইয়ের মনে হলো তার চেহারাটা অনেক খারাপ দেয়া যেতেছে, আমাদের সবার চেহারাটাই খারাপ দেয়া যেতেছে। তো চাইছি আমরা কি একটু অজুখানে যাব। তো আমরা এখন অজুখানে যে হাত মুখ ধোবো। তো আমরা এখন মসজিদের ভিতরে ঢুকতেছি। তো আমরা এখন যে অজু করবো, তো আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হবো। তো চলো আমরা চালু যা অজুটা করি। তো চালু করতে হবে, চালু উজু করতে হবে। আমি এদিকে একটু ভিডিওটা একটু রানিং করে দিই, যেন তোমাদের দেখতে একটু সুবিধা হয়। তো গাইস এদিকে আমাদের নামাজ পড়া শেষ আলহামদুলিল্লাহ। আপনারাও ইনশাল্লাহ নামাজ পড়ার চেষ্টা করবেন, সবার মালিক কিন্তু আল্লাহ, এটা মাথায় রাখবেন। তো আমরা নামাজ পড়া শেষ। তো দেখি এখন আমরা কি করতে পারি। তো চিন্তা ভাবনা করতেছি যে এদিকে আরও একটু ঘোরাফেরা করবো। তো ওবায়দুল ভাইরা কইতাছি কিছু খাওয়া দাওয়া করবো, কিন্তু ভাই আমাদের পকেটে টাকা নাই, আমরা এখনও গরিব মানুষ, এখন আমরা এত বড়লোক হইতে পারি নাই। আল্লাহ যেন তৌফিক দান করে আমাদের বড়লোক হওয়ার, আমরা চেষ্টা করতেছি। তো আমরা ব্লগিং ছাড়বো না ইনশাল্লাহ। তো আমাদের সবাই আনন্দের ভিতরে আছে, আর চাই এই আনন্দটা আপনাদের ভিতরে সবার কাছে শেয়ার করে দিতে। আমি চাই না ভাই কারো মনে কষ্ট দিই। আমি যদি কোনো মতো কার মনে কষ্ট দিয়ে থাকি ভাই, একদম ভাই সত্য কথা যে আমি মাপ চাইতেছি আপনার কাছে। কারণ আমি ব্লগিং করতে আমার ভালো লাগে, কারণ ব্লগিং করার মজাটা একটা আলাদা ভাই। মানুষের টাকার জন্য করে, আমি টাকার জন্য করি জানি না, কিন্তু আমার কাছে কি লাগে ভালো লাগে ব্লগিংটা করতে। তো দেখতে দেখতে কিন্তু আমরা পাগলা মসজিদে প্রায় অনেকটুকু ঘোরা শেষ। আর আজমির ভাই আমার এটা হয়তো অনেক খুশি। তো এদিকে দেখতে দেখতে কিন্তু আমরা রওনা দেওয়া দিতেছি বাসার দিকে, কারণ এদিকে ঘোরা প্রায় শেষ, আর কোনো ঘোরার মতো ভাই জায়গা নাই, এতটুকুই। এটাই সেই ঐতিহাসিক পাগলা মসজিদ। তো আমাদের ঘোরাফেরা শেষ। তো আমরা এখন বাসার দিকে রওনা দিতেছি। আর ভাই একটা কথা তোমাদের বলি, তোমরা কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইবও করো না, লাইকও করো না। এইগুলা কেমন ধরনের ভিউজ তো দেওয়াই না, তোমরা তো ভিডিও দেওয়া হই না। এখন এইগুলো করলে কিন্তু ভাই চলে না, ঠিক আছে। তোমরা লাইক দিবা, সাবস্ক্রাইব করবা, আর দেখো আমরা কি কম কষ্ট করতেছি তোমাদের জন্য। এই যে গাড়ি ভাড়া খরচ করে এদিক ওদিক যা ব্লগ ভিডিও বানাই, অনেক টাকা পয়সা খরচ হইতেছে আমাদের। এমনি আমরা গরিব, বিয়ার ভিতরে এত টাকা পয়সা খরচ করে ব্লগ ভিডিও বানায় যদি তোমাদের মন না পাই তাহলে কেমনে গো। আর এই যে দুই বন্ধু দেখছো, দুই বন্ধু এখনো গডর কথাবার্তা করতেছে। আর এদিক দিয়ে যত আমি একলা যা দৃশ্য পাতাছি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। আর ভাই আমাদের পকেট আর কোনো টাকা পয়সা নাই, যে টাকা পয়সা দিয়ে আমরা মনে করো গাড়িতে যাবো, তাই আমরা হাইটটাই যাইতাছি, কিছু করার নাই, গরিব বলে কথা। তো দেখি হাঁটতে আড্ডা মারতে আমরা যাওয়ার চেষ্টা করতেছি বাসার দিকে। তো কিছু করার নাই ভাই, টাকা নাই তো আর কি করার, তখন হাইটটাই যাই, সমস্যা কি। হাঁটতে এলাকার দৃশ্যগুলো দেখলাম, তোমাদেরকেও দেখালাম আমাদের কিশোরগঞ্জ শহরটাকে। তোমরা আনন্দ পাইলা, আমরাও আনন্দ পেলাম। আর এদিকে ওরা তিনজন অনেক মজা করতেছে, আমারও হাসি পাইতেছে ওদের কাহিনিতে। মানে ওরা আমাদের বেশি খুশি ওরা। আর ওদেরকে আমি বুঝানোর চেষ্টা, ওই দাও ভাই আরেকজন তো কান্দি উঠে গেছে ভাই, রে ভাই ওই দাও আজমিরে ওবায়দুল ভাই কান্দি উঠতেছে, এই চিন্তা আবার হাসি পাইতেছে ভাই। আর ওদেরকে একটা কথা বোঝানোর চেষ্টা করতেছি যে ভাই তোমরা আমার ক্যামেরার সামনে এই দাও ভাই, এখন সুন্দর লাগতেছে, দেখছো কি সুন্দর দুই ভাই জুটি, একটা দেখলে কিন্তু আনন্দই লাগে। হ্যাঁ ভাই, এমন করে সবসময় যেন আল্লাহর রহমতে আমরা সবাই চারজন মানুষ একসাথে থাকতে পারি।
আর এই যে আজমির ভাইয়ের আমি কিছু কিছু জ্ঞান দিতেছি যে ভাই আমার মতো বড় ইউটিউবার হোক, কিন্তু ওই বোনা কইতাছি, ঠিক আছে? তো মানে তার কোনো জায়গায় গেলে সেলুন দেখলে তার চুল আসতেই দিব, মানে মাইয়া পড়ানি নি অনেক, মানে কিছু কম। ও হ্যাঁ, কেউ যদি রূপবতী থাকে, বুড়ি বেড়ি করা থাকলে মামুন টুকার মতো ওর কটা দিয়ে দিও। হ্যাঁ টেকা লাগবো, 3টা BMW লাগবো, নাহলে কিন্তু হইতো না। তুই আর কিছু দে, যা তুই একটু সান্ত্বনা দে ওদিকে। আচ্ছা আমি যদি সুযোগ রোডি দেয় লাভ কি দেয় দেবো তো আমার। আর গাইস এদিক দিয়ে যাইতে যাইতে আমাদের ফুফুদের সাথে দেখা হয়ে যায়, তাদের সাথে প্রায় 10 বছরের মতো তাদের সাথে সম্পর্ক আমাদের নষ্ট ছিল ধরতে গেলে। তো আজকে সামনাসামনি দেখা হয়ে যায়, তো তাদের সাথে আলহামদুলিল্লাহ আমাদের আবার মিল হয়ে যায়। তো এটা আনন্দের বেশি কিছুই না ভাই। তো এই সিনটাও যে এই মুহূর্তটা যে ভিডিও করা হইব আমি ভাবতেও পারি নাই। এই ক্যামেরাম্যানটা ছিল আসলে ওবায়দুল ভাই, এই সিনটা ভিডিও করছে। তো আমরা আমাদের ফুপির বাসায় আইসি, অনেক আনন্দ করছি। তো আনন্দ গাইস বেশি দিন থাকে না, সব কিছুই হয়, কারণ আমাদের ঢাকা চলে যেতে হবে, আর কিছু করার নাই। তো গাইস আজকের ব্লগ ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল। যদি আল্লাহর রহমতে কোনো দিক দিয়ে ব্লগ ভিডিওটি একটু ভালো লেগে থাকে, একটা লাইক একটা সাবস্ক্রাইব মেরে দেবা, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ কলিজার ভাই ব্রাদার আমার। আরও ভাই এই যে লাস্টের টাকা সিনটা দেখেছি, কারণ কি যে ঢাকা যে যাবো না গাইজ, যেটা সত্য কথা গাইজ, পকেটে শুধু 100 টাকাই আছে। তো চিন্তা করতেছি কীভাবে ঢাকা যাবো, তাও একটু দোয়া করেন আমাদের জন্য। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।